মধ্যবিত্ত পরিবারে কত রকমই তো সুখে থাকার চেষ্টা করতে আছি, আর অল্পতেই কিন্তু মগো সুখে থাকতে হয়। আর এই সুখ আছে বললেই কিন্তু শান্তি খুঁজে পাই, কারণ একটা সংসারে যদি আপনি সুখ না থাকে, মনের একটা সুখ বড় সুখ, আর সব সুখ কিন্তু টাকা পয়সা দিয়েই হয় না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ের? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আপু ভাইয়েরা এই গরমে কার কি অবস্থা, সবাই কেমন আছেন? আমরা কিন্তু ভালো মন্দ একটু কমেন্ট করে জানাইতে পারেন। আর মই কিন্তু তেমন একটা ভালো নাই, মন মানসিকতা কন, তারপর শরীরের দিক থেকে সব দিক থেকে একটু একটু করে খারাপ আছি, বেশি না অল্প অল্প করেই। এই অল্প অল্প করেই কিন্তু বেশি আকার ধারণ করে। যাই হোক, ভিডিওটা কিন্তু বেন্নালে আর কি শুরু করছি, বড়া বানাইছি, কারণ ভাত আসলে ভাত দিয়ে বড়া দিয়ে খামো এই জন্য। আর পাশাপাশি কিন্তু মুই রান্নাও বসাই দিছি, কারণ হয়েছে আন্ত গুড়াগাড়া লই স্কুলে যাওয়া আওয়া সব কিছু আর কি মগো আর কি এখন টাইম মতো করতে হয়। হেরফেনে মুই সবসময় চেষ্টা করি যে নাস্তা পানি করার পরে বেনহেলে এরপরে হচ্ছে রান্না বাড়া বয় দিতে। আর হেলে মোর আর কি সুবিধা হয়, যার যেরম সংসারে সুবিধা হেরম কোনো কাজ কাম করবে। আর যেহেতু মুরগি রান্না কিন্তু সহজ, মানে মুরগি রান্নাটা হয় কি বেশি ধোয়া লাগে না, বেশি কিছু করা লাগে না, আর মশলা তো সবসময় একটু বাটা টাটা থাকে, এর লেগে আর কি ঝামেলা হয় না। আর যদি মাছ টাছ হয় তাহলে মনে করেন কোটা বাটা হ্যাঁ তরকারি কোটা বাটা লাগে, হেলে একটু দেরি হয়ে যায় শাক সবজি করতে আর কি। তো যেহেতু মুরগি রান্না করবো, আর এটা কিন্তু লাল মুরগি আছে, এই জন্য এটা বয় দিয়ে এরপর কই সংসারে কাজ কাম করে লাই। এর মধ্যে কিন্তু মোরা বেন্ডালে ভাত টাত খাইছি, রায়নেরা অফিসে গেছে, রায়নরে স্কুলে দিয়েছে, আর এখন হয়েছে যাইয়া মই বিছনা টিছনা গুছাই লইতে আসি। আসলে মধ্যবিত্ত পরিবার সংসারে অল্পতেই সুখী থাকার চেষ্টা করি। মাস শেষে সংসারের আর কি অনেক সংগ্রাম পোয়াইতে হয়। মাস শেষটা মগদারে মনে হয় অনেক কিছু অনেক সংগ্রাম পার করতে আসি, কারণ হয়েছে যে মাস শেষ হয় কি মোরা যদি কোনখানে যাই হেকালো মগো টানা পড়া লাগিয়ে যায়। আবার যদি মাস শেষ শুরু এইসব দিনগুলো না অনেক কষ্টের মধ্যেই কিন্তু যায়। তো আল্লাহর রহমতে আল্লাহ ভালোই রাখছে, ভালোই খাওয়াইতে আছে, তাই আল্লাহ দ্বারা সবসময় শুকরিয়া। আসলে বেশি যে ভালো খাইলেই যে হে ভালো আর কি সুখে আছে এমন কোনো বিষয় না, মনের সুখ শান্তি এইটাই হয়েছে আসল সুখ আর কি। তা মধ্যবিত্ত পরিবারে মাস শেষে একটু হিসাব করে সব দিক দিয়ে কিন্তু চালাইতো আর কি মগো গৃহিণী গো। আর গৃহিণীরা যদি ভালো করে যদি না চলে তাহলে কিন্তু দেখা গেছে যে মাস শেষে হ্যাঁ গো আরও কষ্ট হয়ে যাবে। একটু হিসাব টিসাব করিয়ে সবসময় চলতে হয়। তা এদিক দিয়ে হয়েছে যাইয়া মই বিছনা টিছনা গুছাই হেলাইতে আসি। আর ওই যে দেখলেন আজ মনে করেন যে মুরগির তরকারি মুরগি মাংস আছে, এইটা আর কি রান্না করলাম। এর সাথে কিন্তু আমি অন্য কোনো তরকারি রান্না করি নাই, কারণ মুগ এই দিয়েই হয়ে যাবে, লাগলে তো আর লাগার কোনো শেষ নাই। লগে মনে করেন একটু ডাউল রান্না করলে হইয়ে যায়। মোর পোলা পানে কিন্তু ডাউল সবাই পছন্দ করে, মানে ওরা কিন্তু সবজি খাইতে চায় না। গুঁড়াগাড়া যে কি লেগেছে সবজি খাইতে চায় না, হ্যাঁ মুই নিজেও জানি না। আর বর্তমানে গতকালও ভিডিও দিন, এখন হইতে যে ঠিক করছি যে একদিন পর পর একটু ভিডিও দিমু না, প্রতিদিন দিলে না কষ্ট হইয়া যায় একেবারে। পোলা পানলে স্কুলে যাওয়া আওয়া, এবার তো ভিডিও দিলে তো তেমন কোনো কোনো পাই না। এই জন্য আস্তে আস্তে বুঝে মনটা ভেঙে যেতেছে। তারপর কিন্তু মনের শক্তি, যে কইলাম বড় শক্তি, মনটারে খুব শক্ত করে রাখতে আসি যে দেহি কিছু একটা হইবে একদিন, কারণ না পারি কইতে না পারি সইতে আসে না, এমন একটা পর্যায়ে আসি যা কর মতো না। হে পর্যায়ে কোনে কেউ উঠাইতে পারবে না। হয়তো লাগে বড় লোক, নয়তো একবারে গরিব। কোনো থাকে না, হে তো গরিবই। আর মধ্যবিত্ত এমন এক পর্যায়ে যা খুবই কষ্টের, এ কথা কারোই কওয়া যায় না। যাই হোক, আম্মেগো লাগে অল্প অল্প করে একটু একটু করে কইলাম, মনের অনেক দুঃখ কষ্ট নিয়ে একটু কথা কইলাম। আমরা আপুরা ভাইয়ারা কেউ কিছু মনে করে না। এদিক দিয়ে কিন্তু আমি রান্না বসাই দিয়ে ঘরে সংসারে অনেক কাজকামি করছি, কারণ গৃহিণীগো কাজের কোনো শেষ নাই, এগুলো কারো হিসাব দিয়েও কুলান যাইবে না। আর মোর কিন্তু রান্না বান্না হয়ে গেছে। রান্না বলতে দেখছেন কত সুন্দর হয়েছে রান্নাটা, মাশাল্লাহ। খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। আসলে রান্না হয়েছে মন দিয়ে, যেটাই করি না কেন খুবই সুন্দর হয়। মন দিয়ে রান্না বান্না করলে কিন্তু একটা অন্যরকমের, এর মধ্যে কিন্তু মনের মাধুরী মিশে একটা থাকে, শান্তিও লাগে ভালোও লাগে। মানে এটার মধ্যে একটা কেমন জানি একটা ভালো লাগা কাজ করে, তাহলে দেখবেন অটোমেটিক কিন্তু রান্না বান্না অনেক সুন্দর হয়। আর এখানে কিন্তু ওই যে সবাই মই কিন্তু দিতে আসি। আসলে সবাই মুরগি রান্না করি আর গোস্ত রান্না করি, গরুর গোস্ত যাই রান্না করি, সবাই হাড্ডি জাতীয় খাবারটাই বেশি খোঁজে। মোর পোলা মাইয়া সবসময় মানে হাড্ডি যুক্ত, মানে যদি সলিড গোস্ত দিয়ে ওরা নেবে না।
যাই হোক ওইগুলো বাইসে দিলাম আর কি, হেরফ্যানের ভিডিওতে একটু দেখাইলাম। আর এখন হয়েছে যাইয়া কিছু টোস্ট বিস্কিট এগুলো আনা হয়েছে, যেহেতু মোরা বাড়ি আসলাম, ঘরে কোনো খাবার টাবার কিছু এগুলো আর কি আনা হয় নাই, ওগুলো শেষ করিয়ে এরপর আর কিছু কিনি নাই, কারণ যেহেতু বাড়ি যাবো হেলে গিয়া। আর যেহেতু এখন আইসি আইয়েই পড়ছি, এখন হয়েছে যাইয়া ঘরে কিছু খাওয়ান টাউন রাখা লাগে, দেখা গেছে একজন আয় দেওয়া লাগে বা ম্যাডামে পড়াইতে হয় চা বিস্কুট দেওয়া লাগে, চায়ের সাথে কিন্তু এগুলো খুব ভালো লাগে। আর গুঁড়াগাড়ার ঘরে কিন্তু আর যাই হোক ভাতের চেয়েও মনে করেন এগুলার চাহিদা একটু বেশি থাকে, তো ওগুলো তো সবসময় আর খায় না, মাঝে মধ্যে একটু খাইলে দেখা গেছে বিকেল টাইমে এগুলো খাই একটু পানি খাইলে ওদের একটু ভালো লাগবে, কারণ মগেও সবসময় একটু হিসেব নিকেশ করে চলা লাগে। চাইলেই তো মোরা দোকানে কোনো বড় বড় খাবার ভালো ভালো দামি খাবার মানে এগুলো আনিয়ে দিতে পারি না, তাই লেগে কিন্তু এই যে চানাচুরটা কিন্তু মোর ঘরে বেশি কেনা হয় না, কারণ এই প্রথম এই চানাচুরটা রায়নার আব্বু বেকারিতে দেখছে, আর এইগুলো একবার গরম মানে একবার গরম টরম আসলে তাজা, এই জন্য আর কি আনলে। আর এই চানাচুরটা খাইতে মোদ্দার ভালো লাগে, এর ফেনে নিয়ে আইছে, কারণ চানাচুরটা একটু ঝাল ঝাল, আবার বাদাম টাদাম বেশি দেওয়া আছে এর লেগে আর কি, বাদাম টাদাম বেশি থাকলে হেলে আর কি মজা লাগে, আর একটু ঝাল ঝাল হইলে মোদ্দার আরও বেশি ভালো লাগে, এই জন্য এই চানাচুরটা না অনেক ঝাল আর কি। আর এগুলো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখাইতে মানে মাখাইলেও অনেক ভালো লাগে, এরপর হয়েছে যে সরিষার তেল দিয়ে যদি মাখাই হেলে আরও ভালো লাগে, ভালো লাগার কোনো শেষই নাই, মানে সব কিছু যেমনি খান এমনি ভালো লাগবে। আর এই টোস্টগুলো অনেক মজার, কারণ মোক এখানে এসে বেকারি আছে এই নিচে দোকানে, ওই বেকারি থেকে এগুলো আনা হয়, আর কিন্তু চাল ভাজাও আছে বাড়ায় মোর, কিন্তু আর যাই হোক চাল ভাজা মোর লাগবেই, কারণ চাতে মই একটু চাল ভাজা খাই। মোর যারা আর কি পুরনো যে আপুরা আর কি মোর ভিডিওগুলো দেখেন, হ্যাঁ কিন্তু জানেন যে মুই চাল ভাজা দিয়ে চা খাইতে খুব মোর ভালো লাগে। আর এখানে কিন্তু আটাও নিয়ে আইছে, মানে এটা হচ্ছে সন্ধ্যার পর রায়নের আব্বু একবারে নিয়ে আইছে, আটাও আসলে না, কারণ মাঝে মধ্যে সকালে রুটি পরাটা কিন্তু খাই চা দিয়া, মগদার ভালো লাগে, আর এই জন্য কিন্তু আটা নিয়ে আইছে। আর মুসুরি ডাল ছিল না, মুসুরি ডাল লই আইছে, এরপর একটা টিস্যু লই আইছে। আর এগুলো আনার পরে মুই সুন্দর করে আবার বক্সে ভরে রাখছি, কারণ বাজার যে সময় যা আনে ওইগুলা কিন্তু সুন্দর করে গুছাই রাখলে মোদ্দার কিন্তু অনেক ভালো লাগে, আবার যে আনে হেওর দ্বারা ভালো লাগে যে গুরুত্ব দেওয়া, অনেকে আছে কিন্তু বাজার ঘাটায় নিয়ে এমনি হালাই থুয়ে দেয়, 2-1 দিন পর ধরে আর কি হাতে। যাই হোক রাইতে কিন্তু আবার খাইতে বইছি, এটা হচ্ছে আম আর দুধ দিয়ে খাওয়া হইবে। রায়নার বুক হইতেছে রূপালি আমগুলো এত মজার হয় যা বলার মতো না। তাই আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে বা কিভাবে কথা কইছি নিজেও জানি না, ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আপুরা ভাইয়েরা জানি না কারা কারা মোরে এখনও ভিডিওগুলো দেখতে আসেন, নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।